মর্নিং, ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল। সকাল হয়ে গেছে, এখন বাজে 8:15 আর আমি বসিয়েছি চা। আর এখন চা খেয়ে দিনটা শুরু করব। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন, আমরা ভালো রয়েছি। অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। গুড মর্নিং, এই মাত্র উঠলাম। সকালবেলা উঠে চাটা দেখালাম যে চাটা বানিয়েছি, তারপর চাটা খাচ্ছি বসে। তো আজকের দিনটা শুরু হলো 8:15 থেকে। সকালে আমি বেশ আদা দিয়ে আর তেজপাতা দিয়ে চাটা করি, তো বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এবার জলখাবারে কি খাবো এ এক সমস্যা বাবা। কি ব্রেকফাস্ট কি করব, দুপুরে লাঞ্চ কি করব, রাতের খাবার কি করব, এ প্রতিদিন চিন্তা করা। তো দেখি, ভেবেছিলাম লুচি আলু মটরে পাতলা পাতলা করে ঝোল, মানে সবজিটা আর কি। তো খুব ভালো লাগে খেতে ওটা। আজকে স্যাটারডে, আজকে আমরা অ্যাভয়েড করি, হয়ে ওঠে না হয়তো। পেঁয়াজ রসুনটা আর কি আজকে না খাক, মানে ননভেজ তো খাবোই না, তো নিরামিষই খাবো। চেষ্টা করি, তো দেখি না। লুচি আর আলু মটরের সবজি ভেবে রেখেছি, এখন আদৌ হবে কি না আপনার ব্লগে পরে দেখতে পাবেন। মানে এখন চা নিয়ে বসেছি আর কি, এরপরে কাজ শুরু করব। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই জন্যই বলছি যে কই ভিউস হচ্ছে না তো সেরকমভাবে। তো সেই জন্য একটা বিশেষ অ্যাপিল, চায়ের সাথে, গরম গরম চায়ের সাথে। সকালের জলখাবার যা ভেবেছি তাই করেছি। একটা ভাজা করেছি, মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে ভাজা, আর লুচি। এই হচ্ছে জলখাবার। আর তার সাথে নেওয়া হয়েছে খেজুর গুড়, একটু পরিমাণ, একটু খেজুর গুড়ের ঝোল, খেজুর গুড় আর কি। আমার প্লেটেও তাই। লুচি আর এই ভাজা, এই ভাজাটা খেতে দুর্দান্ত লাগে। সে লুচির সাথে হোক, রুটির সাথে হোক, পরোটার সাথে হোক, খেতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে জলখাবার আজকে, নিয়ে বসেছি, খাই আগে। বাজে 1:45, মানে 1:45। তো খাবার দিয়ে দিচ্ছি, বুঝলে। তো আমি ইয়ে করলাম যে দেখি আমার সেন্সার লাইটটা জ্বলে কিনা। অ্যাকচুয়ালি আমার যে কাজের মাসি আছে না, সে আবার কি করে, এটাকে অফ করে দেয়। যাই হোক, তো আমি এবার ইয়ে করব, কি খেতে দেবো। আজকে কি লাঞ্চ হয়েছে সেটা দেখাবার জন্যই অ্যাকচুয়ালি আমি ক্যামেরার সামনে এলাম। কেননা আমি ক্যামেরার সামনে মনে হচ্ছে যেন কম আসছি। অ্যাকচুয়ালি আমি রিলসে এইসব আর কি ব্যস্ত মানে করি আর কি। তো ওটাতে এত ক্যামেরার সামনে হয়, ক্যামেরা ওই পাশে দেখানোই হয় না। তো ব্লগই হচ্ছে এমন একটা জায়গা আমার জন্য, ইউটিউবে যে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, কি যেখানে আমি ক্যামেরার ওই পারে আমার জীবনটাকে দেখাতে পারি। তো সেই জন্য আমি ক্যামেরার ওই পারেটাই বেশি ইয়ে করি, শ্যুট করি। আমার মনে হলো যে আরে ইউটিউব, আমি ভিডিও দিচ্ছি, ব্লগ দিচ্ছি, আমার পুরো লাইফ স্টাইলটাকে আমি শেয়ার করছি, প্রতিদিনের ঘটনা শেয়ার করছি। অথচ সেখানে আমি কিন্তু আমিই কথা বলছি না, বেশি করে আমি কথা বলছি কিন্তু আমি আমার ফেস দেখাচ্ছি না। তো ইটস রং, হ্যাঁ, আমার মনে হয়েছিল। যাই হোক, বেশি আবার লাইট দিলে মুখটাই আসবে না। হ্যাঁ, তো সেই জন্য আমি বললাম যে না, ক্যামেরার সামনে কথা বলি। যাই হোক, এখন লাঞ্চে কি হয়েছে, আজকে শনিবার। শনিবার কিন্তু আমরা ট্রাই করি যাতে আমিষ না খাবো, ননভেজ খাবো না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ইস্যু, মানে প্রবলেম আসছে আমার কাছে, আমি সন্ধেবেলা বলবো, তোমাদের সাথে কথা বলবো। যে আমার তো এই সব মানে ইউটিউবে আমি অনেক দিন ধরেই ইউটিউবে রয়েছে, কিন্তু আগে গ্ল্যাম কাপেলের নামে চলতো চ্যানেলটা, সেরকম চলেনি বলে আমি ছেড়ে দিয়েছিলাম রেখে। যাই হোক, এই চ্যানেলটা চলছে। এটা প্রথমে হিন্দিতে শুরু করি, তারপর দেখলাম যে আমি তো ওয়েস্ট বেঙ্গলে, আমি বাঙালি, তো ওয়েস্ট বেঙ্গলে থাকি আর কি। তো সেই জন্য বাংলায় দেখি না, বাংলায় যদি আমার ভিউজ হয়। তো যেহেতু আমি অন্যান্য মাধ্যমে ও রয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রয়েছি এবং সেখানে রিলস বাগেরা করি, তো পরিচিতির সংখ্যা দিন দিন বাড়ছে। তারা কিন্তু বেশিরভাগই আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরের আর কি। আমার ইয়ে রয়েছে, পরিবার, ফলোয়ার্স, যেটা নাম দেবে তাকে আর কি, ফ্যান্স, যাই নাম দাও, তো সেটা তাই। তারা কিন্তু বাংলা বোঝে না। এবার আমার মুশকিলটা হচ্ছে, আমি ভাবছি এই একই ভিডিও তাহলে হিন্দিতে একবার, বাংলায় একবার আমাকে করতে হবে। আমি তো কথা বলি বাংলায়, তো তাহলে হিন্দিতে আমাকে ইয়ে দিতে হবে, ভয়েস ওভার দিতে হবে। আবার হিন্দিতে ভয়েস ওভার দিলে সেটা আবার কেমন লাগবে, কেননা মুখের সাথে মিলবে না, মানে লিপসের সাথে তো মিলবে না। আমি তো কথাটা বলছি বাংলায়,
তো সেটাও চিন্তা ভাবনা করছি কি করা যায়, আরেকটা চ্যানেল খুলবো কি না, বা কি এটা সমাধান। তারাও তো দেখতে চায়। তারা বলে কান্ট আন্ডারস্ট্যান্ড ম্যাডাম, ক্যানট আন্ডারস্ট্যান্ড ম্যাডাম, বুঝতে পারছি না ম্যাডাম, বাংলা বোঝে না অবভিয়াসলি। কি করব সেটা বারবার সুইচ ওভার করা হিন্দি টু বাংলা, বাংলা টু হিন্দি, এটাও আমার ভালো লাগছে না। তো দেখি, চিন্তা ভাবনা করছি। এখন আপাতত লাঞ্চটা করি, পরে তারপরে কথা বলবো এই বিষয় নিয়ে, বিশদভাবে মানে আলোচনা ডিসকাস করব, চিন্তা করব, তারপরে কোনো স্টেপ নেব। তো যাই হোক, এখন লাঞ্চটা দেখিয়ে দিই। এখন লাঞ্চে হয়েছে খিচুড়ি, এটা গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি, গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়ি, ভোগ ভোগ টাইপের হয়েছে। এর মধ্যে সবজিও দেওয়া রয়েছে, মটর, তারপরে এখন আমি খাবো বলে নাড়াঘাটা করছি, নইলে নাড়াঘাটা করতাম না, ফুলকপি বাগেরা সব দেওয়া রয়েছে আর কি। তো এটা আজকে খিচুড়ি খাবো চাটনি, আর রয়েছে বেগুন পোড়া। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের ভিউ। তো লাঞ্চটা শুরু করে দিই। আজকে মাছ মাংস ডিম নেই, ব্যাস এই দিয়ে খাওয়া হবে। ওগুলো কেচে সবগুলো মেরে দিলাম, মেলার পর আপনাদেরকে দেখাচ্ছি, কিছু করার নেই। যখন মেলছিলাম তখন কাজে মিষ্টি ছিলাম, চলো মেলে দিই, শুকিয়ে যাবে। বিকেলে চা নিয়ে বসে গেছি আমি আর মিস্টার তিওয়ারি, দুজনেই চা নিয়ে বসে গেছি বেডের মধ্যেই। ভীষণ ঠান্ডা ওকে দেখুন। আর বাইরে এটা এমন কিছু না, আমার মনে হয়, মানে দেখিনি, ঘড়ি দেখছি না, আমার মনে হয় 5:20, 5:25 এরকম হবে, 5:20 বা 5:20 কত হবে, 5:20, 25 এরকমই হবে। আমি নিয়েছি ছাতুর পরোটা বিকেলবেলা আমার একটু চায়ের সাথে টা না হলে চলে না। আর ওকেও দিয়েছি ছাতুর একটা পরোটা, আর তার সাথে সেই তোমাকে এখনই ঘড়িটা, যে বাইরেটা দেখালাম অন্ধকার অন্ধকার, 5:23 বাজে। 5:23 খাওয়া শুরু করছে। চাটা ভালো হয়েছে দেখো, বেশ। আমি ওকে বলেছি আদা টাদা হ্যান ত্যান এসব। আচ্ছা যাই হোক, তো চাটা খেয়ে নিই, বিকেলের চাটা, তারপর কথা বলছি। হ্যালো, এখন বাজে 10:15। আমি রাত্রেবেলা কি খেলাম সেটা শ্যুট করতে ভুলে গেছি, কারণ একটাই, যে এই যে জল গরম করতে দেওয়া, ওই সবজিগুলো গরম করা, এসব তাড়াহুড়োর মধ্যে ভুলে গেছি শ্যুট করতে। তাই আমি বললাম খাওয়া তো হয়ে গেল, এবার কি করে দেখায়। তো ইট ইজ বেটার টু কনফেস। তো সেইটার জন্য আর কি ক্যামেরার সামনে এলাম। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে কালকের ভিডিওতে। প্লিজ 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 আমার চ্যানেলটিকে, আমার প্রতিদিন, এটির নাম আমার প্রতিদিন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, আমিও ভালো থাকবো। অ্যান্ড বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।